গত ৬ মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের এলাকায় বেড়াতে যেয়ে বোনের শ্বশুর হিটু শেখের লালসার শিকার হয় শিশু আসিয়া। ওই দিনই ভর্তি করা হয় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে। সেদিন রাতেই নিয়ে আসিয়াকে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরের দিন অর্থাৎ ৭ই মার্চ শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে, এরপর সিএমএইচে। পাশবিকতার এমন নির্মম ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তার করে বোনের শ্বশুর হিটু, বোনের জামাই, ভাসুর আর বোনের শাশুড়িকে। দীর্ঘ ৮ দিন পর মাগুরা, ফরিদপুর, ঢাকা মেডিকেল কলেজের পর সিএমএইচে সকল চেষ্টাকে বৃথা প্রমাণ করে না ফেরার দেশে পাড়ি জমান শিশু আসিয়া। তার মৃত্যুতে শোক জানান আইন উপদেষ্টা। সচিবালয়ে কথা বলেন আসিয়া ধর্ষণ সহ নানা ইস্যু নিয়ে। বলেন আসিয়া হত্যার বিচার শুরু করা হবে আগামী ৭ দিনের মধ্যে। ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংশোধিত নতুন আইনের অধ্যাদেশ আগামী রোববার প্রণয়ন করা হবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথা হয়েছে বলে জানান শফিকুল আলম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।